আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিক্রুলস টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জিক্রুল হক। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সেট ফাংশনের একটি অঙ্ক দেখব এবং যারা এবার টেস্ট পরীক্ষা দিবেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি 26 যারা টেস্ট পরীক্ষা দিবেন সামনে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডে আসছে 2024 সালে। ঠিক আছে, 2024-এ কুমিল্লা বোর্ডে আসছে। তাইলে দেখেন কি বলছে এখানে, r equal to x y, যেন x belongs to a, y belongs to a এবং x minus y plus 2 equal 0। এখানে একটা সমীকরণ আছে, ঠিক আছে, যেখানে a equal to -3 -2 -1 0 1 দেওয়া আছে এবং f of x equal to 1 plus x cube plus x to the power 6 by x cube। এখানে বলছে যে a কত বলছে, a সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে চলেন শুরু করি। দেওয়া আছে ক নম্বর, দেওয়া আছে এখানের ক্ষেত্রে আমাদের এই যে এটা দেওয়া আছে, তাহলে এখানে দেওয়া আছে কি a equal to -3 -2 -1 0 1। এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে করব। এখানে এ সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যায়, এ সেটের প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা এবং এর মধ্যে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা এবং আমার এখানে -3 থেকে ছোট নয়, এখানে কিন্তু -3 থেকে ছোট নয়, -3 এর ছোট নয় এবং 1 এর বড় নয়। ঠিক আছে, তাহলে লিখতে পারি, সুতরাং a equal to x belongs to z, কারণ আমাদের পূর্ণ সংখ্যাকে আমরা z দ্বারা প্রকাশ করি, যেন আর x হচ্ছে এই a এর উপাদানগুলো, তার মানে z এর মধ্যে x এর উপাদানগুলো আছে। ঠিক আছে, তাহলে -3 লেস দেন ইকুয়াল 3 থেকে 3 সমান বা 3 থেকে বড়। ঠিক আছে, কি এক্সটা, তাহলে এখানে লেস দেন ইকুয়াল 1। এখানে আমাদের এই 1 এর থেকে এক্সটা ছোট বা সমান হবে। ঠিক আছে, এটি আমাদের সেট গঠন পদ্ধতিতে। তাহলে চলেন এখন খ নম্বরটা বলছে আর অর্ণয়টিকে, এই যে আর অর্ণয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডুম আর নির্ণয় করো, মানে ডুম আর নির্ণয় করার কথা বলছে।
তাহলে আমাদের এখানে আর ইকুয়াল টু দেওয়া আছে, জানেন খ নম্বর দেওয়া আছে আর ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ, মানে এই এক্সটা হচ্ছে এর উপাদান, ওয়াই বিলংস টু এ, এক্সটা ওয়াইটাও এর উপাদান হতে হবে, এবং একটা সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু 0। ঠিক আছে, যেখানে আমাদের কাজ করতে হবে, হ্যাঁ, এই যে এখানে এই সমীকরণের ক্ষেত্রে আমরা এ ইকুয়াল টু, এই যে এ ইকুয়াল টু, এখানে এই যে এ দেওয়া আছে না, যেখানে এই এটা লিখবো, এ সেটটা লিখবো -3 -2 -1 0 1। ঠিক আছে, তাহলে চলেন এটাকে আমরা অনেকটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এবং কি করব, জুম আর নির্ণয় করব। চল, যেখানে সুতরাং আর এর বর্ণনাকারী সমীকরণ কি, এখানে বর্ণনাকারী সমীকরণটি হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। আমরা এখানে ওয়াই এর মানটা বাইর করব। ঠিক আছে, তাইলে বা মাইনাস ওয়াই, আর এগুলো সব পক্ষান্তর করে বলবো। যদি এটাকে পক্ষান্তর করি তাহলে এক্স পক্ষান্তর করলে মাইনাস এক্স হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস। ঠিক আছে, আর মাইনাস থাকলে প্লাস, তাহলে এখানে মাইনাস প্লাস আছে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস। এখন আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এটা হয়ে যায় ওয়াই হয়ে যায় প্লাসের, আর এক্স হয়ে যায় প্লাসের, এবং 2 হয়ে যায় প্লাসের। এখানে আরেকটা কাজ করা যায়, তো আমি যদি শুধু ওয়াইটাকে পক্ষান্তর করে দিতাম তাহলে এক্স প্লাস 2 ওয়াইটা হয়ে যেত প্লাসের, আমার আর কিছু করতে হইতো না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে আমরা ওয়াই এর মান বাইর করার একটা আমাদের ইয়ে হয়ে গেছে। এখন চলেন সুতরাং প্রত্যেক x belongs to a এর জন্য y equal to x plus 2 নির্ণয় করি। হ্যাঁ, এখানে যতগুলো উপাদান থাকবে তার থেকে একটা বেশি ঘর আমরা করব। তাহলে চলুন, এখানে উপাদান আছে কয়টা, 1 2 3 4 5টা, তার মানে 6টা কলাম করব, 2টা রো নিব। ঠিক আছে, ওকে, এক্স ওয়াই, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে বসাবো এক্স এর মান, বসাবো আমরা এর উপাদানগুলো -2 -3 -2 -1 0 and 1। এখানের ক্ষেত্রে এই এক্স এর জায়গায় -3 যদি বসাই তাহলে কি আসে, এক্স এর পরিবর্তে যদি -3 বসাই তাহলে -3 প্লাস 2 ইকুয়াল টু পাই -1, তাহলে এই জায়গায় পাবো -1। এক্স এর জায়গায় যদি আমরা -2 বসাই, এক্স এর পরিবর্তে যদি আমরা
টু বসাই, তাইলে এখানে মাইনাস মাইনাসের প্লাস 0 হয়ে যাচ্ছে, তার মানে এখানে পাবো 0। এক্স এর জায়গায় যদি -1 বসাই তাহলে পাবো +1, এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে পাবো 2, এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে পাবো 3। ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখেন আমাদের কিন্তু এই যে এখানের ক্ষেত্রে এই যে এর মধ্যে কিন্তু আমাদের এই 2 3 নাই, এই উপাদানগুলা নাই। এগুলা যেগুলো আমাদের উপাদান নাই এগুলাকে আমরা লিখবো এখানে এখানে 2 3 নট বিলংস টু কি লিখবো এ। কাজেই কাজেই কি লিখতে পারি এখানে এই যে 0 2 এবং 1 3 নট বিলংস টু আর। এটা কিন্তু আর এর উপাদান থাকবে না, ঠিক আছে। তাইলে সুতরাং আর ইকুয়াল টু এখানে আর এর উপাদান পাচ্ছি আমরা -3 -1 এবং -2 0 -1, 1, এটি আর এর উপাদান পাচ্ছি। এখানের ক্ষেত্রে আমাদেরকে বলছে ডুম আর নির্ণয় করো। আচ্ছা, ডুম আর এর ক্ষেত্রে আমরা জানি যে এখানের ক্ষেত্রে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমাদের এখানে এক্স এর যে মানগুলো আছে এগুলা সব হবে কি ডুম। তাহলে সুতরাং ডুম আর ইকুয়াল টু লিখতে পারি -3 -2 -1। তার মানে ডুম এন্ট্রিটা আমরা পেয়ে গেলাম। যদি আমাদেরকে বলতো যে রেঞ্জ বের করা, তাহলে আমরা ওয়াই এর মানগুলা লিখতাম রেঞ্জ আর ইকুয়াল -1 -0 1, এগুলো হতো আমাদের রেঞ্জ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটাই আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আরো ভালোভাবে বোঝানোর জন্য। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর দেখেন এখন ঘ নম্বরটা করব। দেখাও যে f of x square equal to f of x inverse 2। এখানে আমাদের দেওয়া আছে f of x equal to 1 plus x cube plus x to the power 6 by x cube। তাহলে এটাকে আমরা এক কাজ করতে পারি, এটাকে আমি এদিক নিয়ে আসি যাতে আমাদের করতে আরেকটু সুবিধা হয়। এটাকে এদিক নিয়ে আসি। ওকে, এখানে আমাদের এটা করতে সুবিধা হবে। ওকে, তাহলে চলেন এখানে আমরা এখন ফাংশনের কাজ করব। দেখেন একটু এদিক নিয়ে আসি। চলেন, ওকে, এখন আমরা গটা করব, গ এর সমাধান করব। দেওয়া আছে এখানে f of x equal to 1 plus x cube plus x to the power 6 by x cube, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে।
আমাদের দেখাতে হবে এই যে এটা সমান এটা দেখাতে হবে। তাহলে লিখি বাম পক্ষ ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার। তাহলে আমরা এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসাইতে পারি। ঠিক আছে, তাহলে চলেন এখানে এটার এই ফাংশনের ক্ষেত্রে এক্স এর জায়গায় শুধু আমরা কি করব, এক্স স্কোয়ার বসাই দেব। উপরে এটার উপরে কিউব আছে, কিউব বসাইতেছি, প্লাস এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, উপরে পাওয়ার 6 আছে, পাওয়ার 6 বসাইলাম। আর এখানে এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমাদের কি আসে। এখানের ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 প্লাস পাওয়ারে পাওয়ারে আমরা জানি গুণন হয়, এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12, আর এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 6। তাইলে আমরা এখানে এটা পাইলাম। এখন আমরা এখানের ক্ষেত্রে ডান পক্ষটা দেখব। তাহলে চলেন এই জায়গার মধ্যে আমরা এখানে ডান পক্ষটা লিখি। হ্যাঁ, ডান পক্ষে আছে এফ অফ এক্স ইনভার্স 2। এক্স এর পরিবর্তে আমরা লিখব, এক্স এর জায়গায় আমরা শুধু এক্স ইনভার্স 2 লিখব। ঠিক আছে, এক্স এর পরিবর্তে এই জায়গার মধ্যে এক্স ইনভার্স 2 লিখব। আর উপরে আছে কিউব প্লাস এক্স এর পরিবর্তে ইনভার্স 2, এক্স ইনভার্স 2। ঠিক আছে, ওকে। এখানের ক্ষেত্রে আমরা 1 প্লাস এটাকে লিখতে পারি আমরা এ ইনভার্স এন ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার এন যদি লিখতে পারি। এই সূত্র অনুসারে আমরা এখানে এটার সাথে এটা গুণ করে ফেলি, তাইলে এক্স ইনভার্স কত পাই, 6 প্লাস এক্স ইনভার্স 12। কারণ কি আমরা যদি পাওয়ারে পাওয়ারে গুণন হয়, এক্স ইনভার্স 6। তাহলে আমরা এই সূত্র অনুসারে এখানে লিখতে পারি যে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 12। আর এখানে লিখতে হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 12। ওকে, তাহলে দেখেন এটার ক্ষেত্রে আমাদের আমরা যদি এটাকে লসাগু করি, পাই, লসাগু করলে পাই এখানে এক্স টু দি পাওয়ার 12। ঠিক আছে, তাহলে 1 কে যদি এক্স টু দি পাওয়ার 12 এর মধ্যে ভাগ করি, তার মানে পাই 1 দ্বারা যদি এক্স টু দি পাওয়ার 12 কে ভাগ করি, তাহলে এক্স টু দি পাওয়ার 12, ওই 12 এর সাথে 1 গুণ করলে আবার ওই 12 পাই, এক্স টু দি পাওয়ার 12। এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে পাই 6 এক্স টু দি পাওয়ার 6। এটা দ্বারা এটাকে ভাগ করলে পাই 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। আর এখানে 1 বাই এক্স টু দি পাওয়ার 6 আছে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এটাকে এভাবে লিখতে পারি, 1টাকে সামনে নিয়ে আসলাম, প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12 বাই এক্স টু দি পাওয়ার 12 গুণন এই ভাগটা যখন আমরা গুণন করে দিব তখন এটা উল্টা যাবে, এক্স টু দি পাওয়ার 6 নিচেরটা যাবে উপর, উপরটা আসবে নিচে। তাহলে এখান থেকে যদি এটা দিয়ে এটা কাটে তাহলে পাই এক্স টু দি পাওয়ার 6। তার মানে আমরা ডান পক্ষ বাম পক্ষ সমান পেয়ে গেলাম। দেখেন 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 12 বাই এক্স টু দি পাওয়ার 6। তার মানে লিখতে পারি, সুতরাং এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। ঠিক আছে, ডান পক্ষ বাম পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেছে, একই মান পেয়ে গেছে। তার মানে সুতরাং লিখতে পারি এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু এফ অফ এক্স ইনভার্স 2।
আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। আর যদি আপনাদের সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেজে মেসেজ তো জানাবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই উত্তরগুলো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।